This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা 2.5 বছর 3 বছর ধরে ধারাবাহিক খবর করেছি, তুমি খবর করে গেছো। আক্তার আলীর মতো নন মেডিকেল ডেপুটি সুপাররা সরব হয়েছেন, চিকিৎসক পড়ুয়ারা বিভিন্ন সময় সরব হয়েছেন, মানে কোনো কিছুই কি স্বাস্থ্য ভবনের কানে যায়নি? নাকি আজকে এই গতি প্রকৃতি দেখে প্রশ্ন ওঠে যে স্বাস্থ্য ভবনের কানে গেলেও স্বাস্থ্য ভবন চোখ খুলে দেখেনি? সৌরভ, শুভজিৎ, দেখো যত দিন যাচ্ছে স্বাস্থ্য ভবন তার যে সক্রিয়তা, স্বাস্থ্য ভবনটা স্বাস্থ্য প্রশাসনের সদর কার্যালয়, হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের সদর কার্যালয়, তার দুটো উইং, এ উইং ডক্টর অ্যাডমিনিস্ট্রেটররা বসে রয়েছেন, বি উইং আমলারা বসে রয়েছেন। দুটোর মেলবন্ধনই হচ্ছে প্রত্যেকটা মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবার পাশাপাশি সেখানে শিক্ষার পরিবেশ, হাসপাতালে কাজের পরিবেশ সেটা যাতে অক্ষুণ্ণ থাকে। সেই জায়গার থেকে দাঁড়িয়ে আখতার আলী প্রথম স্বাস্থ্য ভবনের দরজায় ঘণ্টাটা বাজিয়েছিলেন বছরখানেক আগে যে এইরকম একটা ঘটনা ঘটছে। তিনি স্টেট ভিজিলেন্স কমিশনে ঘণ্টা বাজিয়েছিলেন। শুধু আখতার আলী বাজাননি, আখতার আলীর মতো অনেক মেডিকেল কলেজের প্রফেসর আছেন যারা সন্দীপ ঘোষের জমানায় কাজ করেছেন। সন্দীপ ঘোষ কেন, সন্দীপ ঘোষের মতো এই মুহূর্তে স্বাস্থ্যক্ষেত্রে যারা রয়েছেন সেখানে যারা অভিযোগ করছেন তারাও প্রফেসর পদমর্যাদা, তারা অভিযোগ করেছেন স্বাস্থ্য দপ্তরে, স্বাস্থ্য ভবনে তো একটা ভিজিলেন্স কমিশন বলে একটা বিভাগ রয়েছে, তাদের যদি সততা থাকে তাহলে তারা শ্বেতপত্র প্রকাশ করুক যে কোভিড পরবর্তী সময়ে কতগুলো মেডিকেল কলেজ থেকে কত অভিযোগ জমা পড়েছে, রিসিভিং সেকশন কতগুলো অভিযোগ গ্রহণ করেছে এবং সেক্ষেত্রে স্বাস্থ্য ভবন কতগুলো অভিযোগের নিষ্পত্তি ঘটিয়েছে, সেই শ্বেতপত্র স্বাস্থ্য ভবন প্রকাশ করতে পারবে। দায়িত্ব নিয়ে বলছি, কেঁচো খুঁড়তে কেউ উঠে বেরিয়ে পড়বে, স্বাস্থ্য প্রশাসন মুখ লুকোনোর জায়গা পাবে না। কারণ এই সমস্ত অভিযোগপত্র দিনের পর দিন ধামাচাপা পেয়েছে, আর ধামাচাপা পড়েছে বলে তিলোত্তমার মতো ঘটনা ঘটে। তিলোত্তমা ঘটনার পর একটা বিস্ফোরণ হয়। 2018 সালে এনআরএস কাণ্ডে হয়েছিল। এখন 6 বছর পর দেখা যাচ্ছে স্বাস্থ্য যেখানে ছিল সেখানেই রয়েছে, স্বাস্থ্যের কোনো পরিবর্তন হয়নি। শুধু আখতার আলী কেন, হাওড়ার একজন ভেন্ডার তিনি পর্যন্ত অভিযোগ করেছিলেন সন্দীপ ঘোষ শতাংশ কমিশন দিচ্ছে। কারুর না কারুর অভিযোগ সারাদিন। সৌরভ, এই যে চিকিৎসকরা আজকে বাইরে বেরিয়ে এসে বললেন, আসবো সৌরভ, সঙ্গে থাকো। প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত জুনিয়র ডাক্তাররা মিলে আজকে এই স্বাস্থ্য ভবনে কিছু প্রশ্নের উত্তর জানতে এবং কয়েকটা দাবি নিয়ে এসেছিলাম। সেখানে আমাদের সমস্ত কলেজের মোট 40 জন প্রতিনিধি দলের সাথে, প্রত্যেকটি প্রতিনিধি দলের সাথে ভেতরে ডিএমই, ডিএইচএস, হেলথ সেক্রেটারি এবং প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ সবাই একসাথে দেখা করেন। আমরা এখানে এসেছিলাম নির্দিষ্ট কিছু দাবি নিয়ে। আমরা কোনো জাস্টিসের প্রশ্নে স্বাস্থ্য ভবনের কাছে আসিনি, কেননা আমরা জানি যে জাস্টিসের যে প্রশ্নটি সেটি অলরেডি কোর্টের তত্ত্বাবধানে রয়েছে, সিবিআই কাজ চলছে। আমাদের যে দ্বিতীয় দাবি ছিল যে সেই দিন রাতে যারা প্রিন্সিপাল, তৎকালীন এমএসভিপি ডিন এবং 14 তারিখ অ্যাটাকের সময় যে প্রিন্সিপাল ছিলেন তাদের প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে তাদেরকে আর কোনোভাবেই প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে সবাইকে যে পদত্যাগের যে দাবি আমরা করেছিলাম সেই ব্যাপারে স্বাস্থ্য ভবনের কি উত্তর, এবং ভবিষ্যতে তাদের যাতে কোনোভাবেই কোনো জায়গাকার প্রশাসনিক কোনো পদে না রাখা হয় তার যে ন্যায্য দাবি আমরা প্রথম দিন থেকে রেখে এসেছি সেটি আমরা রাখি। খুব আশ্চর্যজনকভাবে প্রথমে জানানো হয় যে এই দাবিগুলো প্রথম যে তারা নোট ডাউন করলেন যে হ্যাঁ আচ্ছা প্রথম তাহলে তোমাদের কথা আমরা কনসিডার করছি। আমরা বলি যে আমরা 1 ঘন্টা সময় দিচ্ছি, আপনারা প্লিজ নিজেরা আলোচনা করুন। এবং বর্তমান প্রিন্সিপাল আরজি করে বর্তমান প্রিন্সিপাল সুরিতা পাল, যিনি দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন, 14 তারিখের প্ল্যান মব অ্যাটাকের পর তিনি আর হসপিটালে আসছেন না, আমাদের অভিভাবক যিনি আসছেন না, অথচ আমাদের জুনিয়র ডাক্তাররা বলছেন যে তোমরা তো সেফ, তোমরা এসো। এই গোটাটার উত্তর চেয়ে আমরা এসেছিলাম, কিন্তু যা ওই গোটা বৈঠকে যেটুকু থেকে আমাদের যে মনে হয়েছে যে স্বাস্থ্য ভবন অযথা প্রশাসনিক জটিলতার দোহাই দেখিয়ে ব্যাপারটিকে দীর্ঘায়িত করতে চাইছেন। আমরা দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছিলাম স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকরা, আবার ইকোস্পেসের ছবি আমরা দেখাচ্ছি, আইটি সেক্টরের কর্মী যারা আছেন তারা রাস্তায় নেমে এসেছেন। ইকোস্পেসের ছবি, লিমা রয়েছে স্পট থেকে আমাদের সহকর্মী লিমা।
শুভজিৎ, আমি এই মুহূর্তে সরাসরি ছবিটা দেখাবো। এখানে যারা তথ্য প্রযুক্তি সংস্থায় যারা কাজ করে তারা আজকের অফিসে বসে থাকেনি, তারা সরাসরি রাস্তায় নেমেছে এবং সেই এক সুর জাস্টিস ফর আরজি কর। আজ আপনারা রাস্তায় নেমে কি বার্তা দিতে চাইছেন? বার্তা দিতে চাই যতক্ষণ না আমরা সুবিচার পাবো ততক্ষণ আমরা প্রতিবাদ চালিয়ে যাব, এটাই আমাদের বক্তব্য। হাসপাতাল, তথ্য প্রযুক্তি সংস্থায় কি নারীরা নিরাপত্তা সেই দাবিটা তোলা উচিত ছিল বলে আপনারা রাস্তায়? আমরা আজকে রাস্তায় যেই কারণ নারীদের নিরাপত্তা ওয়েস্ট বেঙ্গলে খুব কম, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে একজন নারী হয়ে উনি সাপোর্ট করতে পারছেন না আমাদেরকে প্রপারলি। খুব সহজে এই জিনিসটাকে উত্তর পাওয়া যেত, আমরা জাস্টিস পেতে পারতাম। আমাদের সাপোর্ট চাই আমাদের গভর্নমেন্টের কাছ থেকে, যে সাপোর্টটা আমরা পাচ্ছি না। আর উই ওয়ান্ট জাস্টিস ফ্রম আওয়ার গভর্নমেন্ট। প্রশাসন নারী নিরাপত্তা দিতে ব্যর্থ তাহলে বলছে? অবশ্যই ব্যর্থ। কিসে? যদি আজকে আমরা স্বাধীন হতাম। আইটি সেক্টরের এমপ্লয়িরা, আমরাও নাইট শিফট করি। আজকে আমাদের ডক্টর বান্ধবীটির যেটা হলো সেটা কালকে আমাদের যে হবে না এটার কোনো গ্যারান্টি কিন্তু নেই। আমরাও এখানে বিভিন্ন আইটি সেক্টরে নাইট শিফট করে এসেছি এবং করতে চাই। আমাদের এই সেফটিটা বেসিক হিউম্যান রাইট, উই নিড দিস। কিন্তু শহর কলকাতায় এত বড় মিছিল বোধহয় এর আগে কখনো বেরোয়নি। আজকে যে মিছিল দেখা গেল, এতটা সারা কি করে পেলেন? আপনি সবাই আজকে কেন অফিস ছেড়ে রাস্তায় নামলেন? Because we all are women, and for a women to sustain in the society with equality, it's our rights to be there, because we are shoulder by shoulder walking with the men. So we want everyone to fight for the justice of that lady who was dying for humanity, and nobody এখানে কিন্তু যারা তথ্য প্রযুক্তি সংস্থায় যারা পুরুষ কর্মীরা রয়েছেন আমি দেখতে পাচ্ছি তারাও এখানে হাজির হয়েছেন। আজ আপনারা কেন রাস্তায় নামলেন? শুধুমাত্র জাস্টিসের জন্য। আরজি করে যে ঘটনা হয়েছে তার জন্য, জাস্টিসের জন্য। যতক্ষণ না পুলিশ কিছু করছে, প্রশাসন কিছু করছে, ততক্ষণ আমরা রাস্তায় নামবো, ততক্ষণ রাস্তায় অবরোধ করবো, বিরোধ দেখাবো। আমরা চাই এইরকম কঠোর ঘটনায় একটা কঠোর থেকে কঠোর শাস্তি হোক। বুঝতে পারছি শুভজিৎ, আমি ছবিটা দেখাবো। এই ঘটনার পর তিলোত্তমার সঙ্গে যে নক্কারজনক ঘটনা ঘটেছে, তারপরে এইরকম কাতারে কাতারে মানুষ আমাদের চোখে আসেনি। আমরা মিছিল দেখেছি, আমরা দেখেছি দ্য নাইট ইজ আওয়ার্স কর্মসূচি, বাট এত মানুষ আমি আজকে নিজে এসে দেখে অবাক হয়ে গেছি যে এত মানুষ আজকে অবাক হয়েছেন। তারা বলতে চান, বলুন। হাসপাতালের মধ্যে যদি একটা ডাক্তারকে এরকম ভাবে নির্যাতন সহ্য করতে হয়, তাহলে আমাদেরও তো একটা ওয়ার্ক প্লেস সেফটি অ্যান্ড রেসপেক্ট আমরাও ডিমান্ড করি। ঠিক তাই, তিলোত্তমার সঙ্গে সঙ্গে কিন্তু এই শহরের বাকি নারীদের নিরাপত্তা নিয়ে আজ তারা প্রশ্ন তুলছেন। আজ যারা তথ্য প্রযুক্তি সংস্থার নারীরা এসেছেন তারা সকলের জন্য, এই বাংলার সব মেয়েদের নিরাপত্তার জন্য আজ প্রশ্ন তুলছে। শুভজিৎ, নজর থাকবে লিমা। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, আমরা স্বাস্থ্য ভবনের ছবি দেখাচ্ছি, আমরা পাশাপাশি ইকোস্পেসের ছবি দেখাচ্ছি। লিমা, তোমার সঙ্গে যিনি আছেন ক্যামেরা, আমাদের সহকর্মী, একবার ছবিটা দেখাতে বলো প্লিজ। কাতারে কাতারে মানুষ আজকে রাস্তায় নেমে এসেছেন। আমরা টিভি9 বাংলা টানা 168 ঘন্টা কভারেজ দিয়ে যাচ্ছি। আমরা দেখিয়েছি বাংলার নারী সমাজ মধ্যরাতে, স্বাধীনতার মধ্যরাতে রাস্তায় নেমে এসেছিল। আমরা দেখিয়েছি চিকিৎসকরা রাস্তায় নেমে এসেছেন। আমরা দেখিয়েছি যারা আইনজীবী তারা রাস্তায় নেমে এসেছেন। আমরা দেখিয়েছি স্কুল কলেজের পড়ুয়ারা রাস্তায় নেমে এসেছেন। আজকে আমরা লাইভ দেখাচ্ছি ইকোস্পেসে। তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী যারা আছেন তারা আজকে রাস্তায় নেমে এসেছেন অফিস টাইমে। তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস। ছবিগুলো দেখুন। আবারও বলছি, আমরা টিভি9 বাংলা মানুষের স্বার্থে কথা বলছি ধারাবাহিকভাবে।